আজকের ফুল পিকনিকটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বেগুন ভাজা, পাপড় ভাজা, এতগুলো রান্না। আমি এখানে বসে থেকে দেখছি যে রান্না চলছে, তো রান্না হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি ব্লগসে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ বিকেল 4টে, তো 4টের দিকে আমি একটু জামা পরে নিয়েছিলাম, একটু ভিডিও বানালাম শর্ট তার জন্য। তো আজকে কিভাবে সেলিব্রেট করবো সেটা বলি সন্ধ্যাটা, কারণ আমাদের আশেপাশে যে বাড়ি আছে তো সেই বাড়ির যে মেয়েগুলো সবারই বিয়ে হয়ে গেছে, তো সবার শ্বশুর বাড়ি থেকে মানে এসেছে, সবাই এক জায়গায় হলে যা হয় সবাই মিলে ফুল আমাদের টিমটা অনেক তোমরা দেখতেই পাবে। যাই হোক, তো সবাই মিলে আজকে পিকনিক করব, কারণ 25শে ডিসেম্বর তো হবে না, সবাই শ্বশুর বাড়ি চলে যাবে, তার মধ্যে 1 জানুয়ারিতেও হবে না। তো আজকে সবাই আছে, কালকে সবাই বাড়ি চলে যাবে শ্বশুর বাড়িতে, তো তার জন্য সবাই মিলে পিকনিক করার একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। তো আজকে সন্ধ্যায় কিন্তু সেটা আমরা করব। তো এখন বিকেল, তো চলো আজকের ফুল পিকনিকটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমরা পিকনিক করছি। আর আমি একটু শর্ট ভিডিও বানালাম, তার জন্য এই যে জামাটা পরে নিয়েছিলাম একটু। তো চলো এখন কি করছি সবটাই তোমরা দেখতে পারবে এই ব্লগে। তো আশা করি তোমাদেরকে ভালো লাগবে, আর ফুল ব্লগটাই তোমরা কন্টিনিউ অবধি দেখতে থাকো, সঙ্গে থাকো। তো চলো बाधा गोभी काट रहे हैं, उधर लहसुन छील रहे हैं, इधर प्याज झाल लेके रेडी है और दिखाने नहीं दे रहा है। लहसुन छिलता है। আমরা পিকনিক খাবো, সেই মজা चिकन कोई परे এই যে সমস্ত কিছু আন্না দিয়ে দে এটা কি ভাত রান্না বেশি, ভাত রান্না বেশি আরে বাবা, ওয়েলকাম টু মাই চ্যানেল। कम হ্যালো গাইস, हे मांसो এই যে মাংস এইদিকে মাংস নিয়ে আসা হয়েছে, আর এই সমস্ত বাঁধাকপি কাটা হচ্ছিল, কারণ বাঁধাকপির ঘন্ট খুব টেস্টি লাগে খেতে, তার জন্য সবার পছন্দ। আর এই দিকে দেখো সব মারা, মানে আমরা তো মা, তো আমার মারা যে সবাই বাচ্চা সামলাচ্ছে আর আমরা সবাই কাজে ব্যস্ত। তারপরে দেখো এখানে কিন্তু মাংস একদম ঢালা কমপ্লিট, আর এদিকে মাংসগুলো পরিষ্কার করে নেওয়ার পরেই রান্না হবে। তো এদিকে আমরা কি বলবো বলো তো, যে আমরা প্রতিটা মেয়েরে 1-2টা করে বাচ্চা আছে, তো বাচ্চা নিয়ে যা অবস্থা হয় দেখো, সব বাচ্চাগুলো মিলে এখানে বক্স চালু করে দিয়ে ফুল নাচ করা হচ্ছে। দেখো সবাই মিলে ফুল নাচ করছে, এদিকে ভাগ্নে হয় আর এটাও হলো এক ভাগ্নে, মানে কত পুচকু বাচ্চাগুলো দেখো কত সুন্দর ড্যান্স করছে। সঙ্গে আমার বেটু আর এই যে মামনিটা সবে মাত্র 9 মাস বয়স, তাতে দেখো কিভাবে দাঁড়িয়ে নাচ করছে সঙ্গে আমার বেটু। মানে বাচ্চাদের আনন্দটাই সবথেকে বেশি ভালো লাগে, তাই না? তার সঙ্গে পাড়ার মেয়েরা যখন বাবার বাড়ি বেড়াতে আসে বাচ্চাদের সঙ্গে নিয়ে, তো বাচ্চাদের নিয়ে সব সময় কাটে, কিন্তু আমাদের তো একটু সময় দরকার আনন্দ করা, তো তার জন্য সবাই ভেবে চিন্তে আজকে পিকনিক খাবো, সেটাই একটা আমাদের মেয়েদের আনন্দ। যাই হোক, একজোট হয়ে সবাই পিকনিক খাচ্ছি, আর আমাদের সবারই 1-2টা করে বাচ্চা আছে কারো, মানে আমার যেরকম বেটু শুধু একা, তার সঙ্গে পাশের ওই যে দিদির 2টা ছেলে আছে, ওই ভাস্তির একটা ছেলে, ওই বোনের একটা, মানে সবারই একটা করে বাচ্চা আছেই। তারপরে এইদিকে দেখো এখন বাঁধাকপির ঘন্ট রান্না হচ্ছে, চলো বাদ বাকিটা দেখে নাও তোমরা। তো এখানে রান্না চলছে, কি যে গাল দিবে বাবা।
এখন মাংসটা কষিয়ে নিচ্ছে আর মাংসটা রান্না হলে একদম সব রান্না কমপ্লিট, তারপরে খাওয়া দাওয়া হবে। আর আজকে এই দিদিভাই রান্না করেছিল মাংস, খুবই টেস্টি হয়েছে মাংস তরকারিটা, সত্যিই বলছি। আর এইদিকে দেখো লেগ পিস আছে সঙ্গে, তো সবাই মিলে মিলেমিশে পিকনিক খাওয়ার একটা খুব মজা লাগে। আর তার সঙ্গে যখন শ্বশুরবাড়িতে আমরা অনেক ব্যস্ততার মধ্যে থাকি কাজকর্ম নিয়ে, তখন তো সেরকমভাবে রেস্ট পাই না, বাবার বাড়ি এসে একমাত্র সবাই রেস্ট পাই। আর তারপরে সবাই মিলে দেখো পিকনিক, খুব মজা হচ্ছে আজকে। তো তারপরে সবাই শ্বশুরবাড়ি চলে যাবে। এই যে আমাদের আঙ্কেল বসে গেছে নুনানের পাড়ে। দেখো দেখো কি আজকে খাওয়া চলছে। আজকে আমরা পিকনিক খাচ্ছি। হ্যাঁ আজকে আমরা পিকনিক খাচ্ছি। পিকনিক খাচ্ছি কি দিয়ে? কে কে খাবে চলে আসো। বেগুন ভাজা, পাপড় ভাজা। এতগুলো রান্না? কি পটল ভাজা? পটল। আর এদিকে এই যে দর্শক বিন্দুগুলো, আর আমার একদম সর্দি লেগে গেছে প্রচন্ড। আর আমি এখানে বসে থেকে দেখছি যে রান্না চলছে, তো রান্না প্রায় শেষের দিকে, তারপরে হবে খাওয়া দাওয়া। আমরা শুধু একা খাবো পিকনিক সেটা তো কখনো না। তো পাশের বাড়ি যে ভাস্তেগুলো ছিল সবাইকে সঙ্গে নিয়েছি। দেখো এই ভাস্তে বলছে খুব টেস্টি হয়েছে, আর সব বাচ্চাদের আগে খেতে দেওয়া হয়েছে। তো তারপরে দেখো এদিকে পুচকু পাচকু মানে আমার বেটু আর এই ভাগ্নে একসঙ্গে বসেছিল, সবাই বলছে খুব টেস্টি হয়েছে। এই ভাই বলছে খুব ভালো হয়েছে, টেস্টি খাবার। যাই হোক আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এই যে আমার নাম কাকুলি, এর সঙ্গে আমার সেই বান্ধবী ছোট থেকেই আমরা একসঙ্গে থাকি, আর খুব টেস্টি খাবারগুলো রান্না হয়েছে। সেই টেস্টি হয়েছে। দিদি রান্না করেছে, हमारा दीदी लोग কেমন হয়েছে রান্না বাড়ি? খুব ভালো হয়েছে। इधर सब लोग खाता है, इधर हमारे मामू ठैंग चाबाता है। লাইট দিলাম না।